সাথীর ব্যক্তিটি মাস্টার ডিগ্রি পাস, তাকে সম্মান দিন। আপনি সালাম করুন। বেঁচে থাকুন। তা কোন ডিভিশন? হচ্ছে কি ছোট চাচা, মাস্টার ডিগ্রিতে কোনো ডিভিশন নেই, ক্লাস। ও কোন ক্লাস? হচ্ছে কি ছোট চাচা, ওই ক্লাস হচ্ছে ছোট চাচা থার্ড ক্লাস। ও থার্ড ক্লাস। থার্ড ক্লাস শুনলে যেন কেমন লাগে না? ছোট চাচা মিয়া ভাইয়ের একটা মিষ্টি খাওয়াই দেন। বিসমিল্লাহ। তা নিজের মিষ্টি, নিজের পাশের মিষ্টি নিজেই খাচ্ছ? হচ্ছে কি ছোট চাচা, আপনারাও খাবেন, আব্বা বলেছে যে বিরাট অনুষ্ঠান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুখবরটা সব জায়গায় রটায় দাও। আমি একটু বাজারে যাবো, কাজ আছে। চলো আদলি। সাথের ব্যক্তিটি মাস্টার ডিগ্রি পাস, তাহাকে সম্মান দিন। জি বানাবো, সম্মান দিন। এখানে দাঁড়াচ্ছিস কেন? শত্রুপক্ষের সম্মান নেবো নাকি? কি ভেবেছিস তুই? আরে শত্রুপক্ষের সম্মানেরই তো সবচেয়ে বেশি মূল্য, বুঝছেন না? ভালো বলেছিস তো। উম, আবার দিতে আহ, আবার দিতে আয়না, আয়না মাস্টার ডিগ্রি হোল্ডারকে সম্মান দাও প্লিজ। কি করবো গানেবো? কদমবুসি করো, কদমবুসি করো। কদমবুসি করো। শত্রু তা যাই হোক না কেন, শিক্ষিত হলে তাকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। কদমবুসি করো। না থাক 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 থাক। আর বানাবো, তুমি মিয়া ভাইকে একটি দুটি মিষ্টি খাই দাও। সবাই আছে? খাও খাও খাও। তাহলে হচ্ছে কি এটার কোনো দরকার ছিল বল? হ্যাঁ হ্যাঁ বানাবো, মিষ্টি খাই দাও। ওরে না রে, হোয়াট হ্যাপেন? পুরো মা করে উঠলেন যে? না না কিছু না, টেক ইট ইজি। হঠাৎ করে মনে হলো যে কোথায় যেন কি একটা ঘটে গেল, এই কামড় বা খুচা জাতীয় কিছু। স্যার, মিরাকল হয়ে গেছে স্যার। আপনি এখানে বসে আছেন, কোথায় কি ঘটতেছে বুঝতে পারতেছেন? আপনি তো তালিবারে ওই ভবদের জ্যোতিষ বাবার মতো হয়ে যাচ্ছেন। হ্যাঁ তাই, আমারও মনে হচ্ছে যে ওই জ্যোতিষ বাবার শরণাপন্ন হতে হবে। হাউএভার নাও গো ব্যাক টু দ্য স্টাডি প্লিজ। জি স্যার। হোয়াট ইউ? আসসালামু আলাইকুম স্যার। আপা, তিনি আপনার সাথে দেখা করতে এসেছে। তিনি? তিনি কে? ভাষণ কে হতে পারে? না স্যার না, তিনি স্যার, আপনি দেখেন নাই ঢাকায়া ভাষায় কথা বলে, সুন্দর পোশাক পরে। তিনি হইল গিয়ে তিনি হলো গিয়ে ভেদরখালীর নজর, রাইট? তিনি এখানে কি করতে এসেছেন? তিনি বলতেছে তিনার মনটা খুবই খারাপ, তাই আপনার কাছে এসেছে। তিনাকে যে বল আমি এখন পড়তেছি, প্রাইভেট পড়ার সময় কোনো পার্সোনাল কাজ করা যায় না, বুঝতে পারিস? যা যা। আসি স্যার। শুধু ডিস্টার্ব। থ্যাংক ইউ ধাবলা। আসলে স্যার হয়েছে কি, আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে করলো না, তাই ভাগালাম। গো ব্যাক টু দ্য স্টাডিজ। ইয়ে স্যার, ইরাম করেন কেন? শাট ডাউন। নজর, জি কালাম। এই তুমি যে এই ক্যাসেট এই ফেরি করে বিক্রি করো, তা তোমার এই আয় ইনকাম কিরাম হয়? ইনকাম আপনাকে তো খারাপ না, চলে যায় আর কি। শোনেন, কি চেয়ে? আপনাকে বলেছে অপেক্ষা করতে। আর কি কথা আমারে বলা যায় না? না, যার কথা হেরাই কই, আপনি প্রয়োজন পড়লে শুনে নিয়েন তার কাছ থেকে। শুনছেন খালা, কি সুন্দর ঢাকাইয়া ভাষা। আপনার কাছে তো সুন্দরই লাগে, কিন্তু হ্যাঁ তো আবার সহ্যই করতে পারে না। আমার নাকি আর সহ্যই হয় না।
তাতে কি হয়েছে? আমি তো পছন্দ করি। তা ঠিক করছেন, তা এর কি লেট হইব? আচ্ছা, সময় যখন আছে আপনার একটা লেটেস্ট গান শুনাই। কোকিলা কাছে লেটেস্ট আনছি, গানটা শুনলেই বুঝবেন। মাশাআল্লাহ, টাউনে হেভি চলতেছে গানটা। দুই রাস্তার মিলন হবে কোন সে গায়ের ধারে, কোথায় যাব? রুমালিবু দেখো 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 কি দেখবো? দেখো একজন মাস্টার ডিগ্রি হোল্ডার দেখতে কিরাম হয়। তুই পাস করেছিস? আমার যে কি খুশি লাগতেছে। সত্যি ফু? আমার মনে আর কোনো কষ্ট নেই। এটা তোরা কি লিখেছিস? সাথের ব্যক্তিটি মাস্টার ডিগ্রি পাস করে তাকে সম্মান দিন। তোরা আমি কি করে সম্মান জানাবো? স্যালুট দাও স্যালুট। ও, আচ্ছা আব্বা আব্বা এই তোকে আব্বা তো ভন্ড হুজুরের কাছে গিয়েছে। দেখো রুমালিবু, বাবা হুজুরকে আর ভণ্ড বলবা না। এই ওর কি হয়েছে রে? আরে এদের দুজনেরই কি হইলো? দুই রাস্তার মিলন হবে কোন সে গায়ের ধারে, কোথায় যাব কোথায় পাবো খুঁজবো কোথায়। নজর আলী, তুমি এবার বলো কেন তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলে? আর শোনো, ঢাকায় ভাষায় বলতে পারবে না, তোমার নিজের ভেদরখালি ভাষায় বলো। না উনি ওনার ওই ভাষাই বলবেন। ভেদরখালির ভাষা হচ্ছে ওনার নিজের ভাষা, নিজের ভাষায় কথা বলবে। বলো। ওনার সামনে বলতে একটু আমার প্রবলেম আছে। আই মাইলা, যা তুই একটু ফাস্ট ফরওয়ার্ড হ। ওদিকে যে দাঁড়া। এবার বলো। কি? আমারে অপমান করা হয়েছে, একদম ভিলিনির মতো করে আমারে অপমান করা হয়েছে। আপনি শুধু কইছেন বলে আমি ওই গ্রামে গেছি। ওই গ্রামে যাওয়ার পরে আদলি না ফাদলি কি নাম এক লোক, সে আমারে ভিলিনির মতো করে কলার চাইপে ধরে আমারে অপমান করেছে। আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লাথি মারিছে। আমি উফ, কি কায়দায় অপমান করেছে সেই বর্ণনা রেখে তুমি যদি একটু ক্লিয়ার করে বলতে যে কেন অপমান করেছে তাহলে ভালো হতো। কেন অপমান করেছে সে জানলে তো আমার ভালোই হতো। আমিও বুঝতে পারতাম যে আমার অপরাধটা কি। আপা আমার সামনে দাঁড়ায়, সে এইভাবে দাঁড়ায়, এসে আমারে হুমকি দেয়, আমার একটা থাপ্পড়ের মতো মারিছে। না, নজর নজর শোনো, আমি এটার বিচার করবো। আমি আগে শুনি কি হয়েছে। মেইন ঘটনাটা তোমাকে মারিছে? জি। আচ্ছা আমি দেখতেছি। দেখেন, নালে কিন্তু আইন আমার নিজের হাতেই তুলে নিতে হবে। আমার আর কিছু করার থাকবে না তখন। মিয়া ভাই, এই জ্যোতিষ বাবার মনটা একটু খারাপ হলো। তা বিয়ে করলে কি মানুষের মন খারাপ হয় নাকি মিয়া ভাই? তা সেটা আমি কিরাম করে কব? আমি কি বিয়ে করেছি? তুই কি ধরনের কোশ্চেন করতেছিস? ও হ্যাঁ তাই তো। মিয়া ভাই একটা কথা জিজ্ঞেস করতে। তুই কথা জিজ্ঞেস করতেছিস আর শুনি তো ভয় করতেছে। কেন? কেন কেন তুমি তো বেকায়দা রকমের কথাবার্তা জিজ্ঞেস করো, সেই জন্যই। থ্যাংক ইউ একটা বিশেষ ক্রেডিট দেওয়ার জন্য। মিয়া ভাই আপনি কি ইচ্ছা করিয়ে দিয়েছিলেন নাকি? কি? ওই যে গয়নাবুর হাতে কামড়। আমি হচ্ছে কি, আমি কামড় দেবো কেন? আমি কি জন্তু নাকি? কামড় এসে গিয়েছে তাই দিয়েছি। আমার তো মনে হয় আপনি ইচ্ছা করেই দিয়েছিলেন যা। মিয়া ভাই। তুই বাজে কথা বলতেছিস কেন? বাজে কথা বলতেছিস কেন? শোন, ওই শত্রুরে কামড়ালি আল্লাহও সেরাম কিছু মনে করে না। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা, তোমার দেয়া আঘাত আমার
হাত বুলাতে বুলাতে তুই কি গান করতেছিস গয়নাবু? সে তো শুনতেই পাচ্ছিস। আঙ্গুলে কামড় খেয়ে মনে হয় তুই খুশি হয়েছিস। খুশি হয়েছি, কিন্তু আমার মনে কতগুলো প্রশ্ন দেখা দিয়েছে, তাই না? কি প্রশ্ন? পরে বলবো। তোর ভাবসাব তো ভালো মনে হচ্ছে না। আব্বা যদি জিজ্ঞেস করে আঙ্গুলের মধ্যে কি হয়েছে তখন কি বলবো? বলবি ভোমরা কামড়েছে। ভাসান ভাই কি ভোমরা? না, তা হবে কেন? আব্বার জন্যই বানালাম। আচ্ছা, ভালো কথা। আব্বা কই? আব্বার তো দেখলাম না, কোনে গেছে? গোলেফের জন্য উপহার কিনতে গেছে। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা।